আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো টুনা বিরিয়ানি। যে ঠিকই শুনতে পাচ্ছেন, আমি টুনা ফিশের ক্যান দিয়ে আমি একটা বিরিয়ানি তৈরি করব। আর খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। এটা রাতের ডিনারের জন্য আপনারা করতে পারেন। তো প্রথমেই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি তেলের উপরে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন, একটা ফ্রোজেন টমেটো ছিল সেটা দিয়েছি, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর ফ্রোজেন কিছু সবজি ছিল আমার, যেমন পেঁপে, গাজর, বরবটি। আর আপনারা চাইলে কোনো সবজি নাও দিতে পারেন, সেটাও হবে, কোনো সমস্যা নেই। তো আমার ছিল, আমি তাই একটু দিলাম। তো আর এখানে দিয়ে দিলাম 1 পটের মতো পোলাও চাল। দিয়ে আমি প্রথমে সবজিগুলো যখন একটু ভেজে নিয়েছি, মানে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি, তারপর আমি কিন্তু 1 পট চাল দিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি শুধুমাত্র লাল মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো ইউজ করেছি, আর কোনো মশলাই দিইনি, যাতে আমার সবজিগুলোর কালারগুলো যাতে সুন্দর দেখা যায়, তাই আমি আর কোনো মশলাই দিলাম না। আর এখন আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার ক্যান টুনা। আর এই ক্যানটা দিয়ে আপনারা কিন্তু অনেক রেসিপি করতে পারেন। আমি কিন্তু অলরেডি আমার পেজে 2টো রেসিপি আমি কিন্তু এর আগে শেয়ার করেছিলাম। তো আমি এখানে তেল সহকারে পুরো ক্যানে যা ছিল সব ঢেলে দিয়েছি। তেলটা কিন্তু ফেলবেন না, তেলের মধ্যে টুনার যে ফ্লেভারটা সেটা কিন্তু ছিল। আর এটা কিন্তু প্রসেস টুনা, এটা আপনারা চাইলে কাঁচাও খেতে পারেন সালাতের সাথে। তো আমি এখন সুন্দর করে এটাকেও তেলে আমার যে চালের সাথে ভেজে নিয়েছি। এখন আমি 1 কাপের জন্যে 1.5 কাপ পরিমাণ গরম পানি আমি দিয়েছি। এখন আমি 4-5টা কাঁচামরিচ ঝালের জন্য দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমি খুব হালকা ঝাল ইউজ করেছি, মাত্র 1 চামচ লাল মরিচের গুঁড়ো ইউজ করেছিলাম, এজন্য আমি এখন কাঁচামরিচের দিয়ে আমি সুন্দর করে ঢেকে আমি এই যে এখন আমার পানিটাও শুকিয়ে এসেছে, আমি উল্টে পাল্টে আরেকটু দমে রাখবো। আর সবজিগুলো তো আগেই ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি প্লেটিং করে নিয়ে খেয়ে নিয়েছি। এর সাথে সাইড ডিশ হিসেবে আপনারা চাইলে একটা ডিম ভাজা করে নিতে পারেন, আমি কিচ্ছুই দিইনি। আমার কাছে এটা এই শুধু এই টুনা বিরিয়ানিটাই আমার কাছে খুবই মজা লেগেছে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।